এখন হচ্ছে নাগামরিচের সিজন চলছে। এখনই উপযুক্ত সময় নাগামরিচের আচার বানানোর। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নাগামরিচের আচার বানাবো এবং হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নাগামরিচের আচারের জন্য প্রথমেই লাগবে নাগামরিচ এবং হচ্ছে রসুন। এই দুইটা ছাড়া নাগামরিচের আচার যেন অসম্পূর্ণই থেকে যায়। তো প্রথমে নাগামরিচগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে বোটা ছাড়িয়ে আমি এই মরিচগুলোকে মাঝখান থেকে টুকরো করে নিব কেচি দিয়ে। আপনারা চাইলে কুচি কুচি করে নিতে পারেন। তারপর এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা একটু হালকা ভাজা হলেই এর ভিতরে একে একে সকল উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই এখানে এক কোয়া রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, রসুনগুলো দিলাম। রসুনগুলো যেহেতু শক্ত, এটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা মরিচ কুচি কুচি করে কেটে দিলাম, যাতে হচ্ছে তেলের ভিতরে ঘ্রাণটা খুব ভালোভাবে ঢোকে এবং রসুনের ভিতরেও এটার ঘ্রাণ ঢুকে যায়। তারপর হচ্ছে দিয়ে দিলাম সরিষা বাটা। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আচার বানাতে যে মশলাগুলো লাগে মূলত সেই মশলাগুলো দিয়ে হচ্ছে আজকের নাগামরিচের আচারটা বানাতে যাচ্ছি। তারপর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, একটু বেশি পরিমাণেই দিলাম। তো এই আচারটা যদিও আমি প্রথমবার বানিয়েছি, ভুল ত্রুটি হতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ ও মরিচের গুঁড়া। আপনারা যদি বেশি কালারফুল করতে চান সেই ক্ষেত্রে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিতে পারেন। আমি আমার বাসায় যেটা ছিল সেটাই দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এই পর্যায়ে লাগবে হচ্ছে তেঁতুলের গোলা। তো আমার এখানে তেঁতুলের লিকুইড আচার বানানো ছিল, আমি সেই আচারটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে গুলে দানাগুলো ফেলে দিয়ে তারপরে দিতে পারেন। তারপর সেই বিখ্যাত নাগামরিচগুলো মাঝখান থেকে টুকরো করে রেখেছিলাম, সেই নাগামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। তারপর এটাকে অনবরত নাড়তে থাকবো। আর মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর চিনি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো এই তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি এবং রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিব। ঠান্ডা হলে কাচের জারে স্টোর করে নিব। তো আমার এই আচার আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই তো আমি কাচের জার নিয়ে নিলাম। এখন হচ্ছে কাচের জারে এটা